ওনাদের সাথে পিস্তল ছিল অনেকগুলো, কিন্তু একটা গুলি করছে। এরকম বড় একটা আমরা তো জানি না, পিস্তল তো আমরা কোনোদিন দেখি নাই আমাদের। তারপরে আমার ভাইয়ের করছে, আমার লাগছে 3টা, আবার ছোট ভাই 17-18টা গুলি লাগছে। তারা চাঁদা চাইছিল। ওরা আপনার আমরা প্রতিনিয়ত মনে করেন যে আমাদের দেশে কাজকর্ম করে বা আমি রাস্তাঘাটে কাজ করে তাদেরকে চাঁদা দিয়ে চলতে হইব, চাঁদা না দিলে এরকম করতে হইব। একবার 20,000 টাকা চাইছিল, আমি বলছি ভাই আমি কাজ করি কয় টাকায়, বেতন দেয় কয় টাকায়, চাঁদা দিয়ে রাস্তায় কাজ করতে হইব। তুই রাস্তাঘাটে কাজ করতে হলে চলতে হলে চাঁদা চলতে হইব না, তোর মেরে যাবো, তোর বাইকে দেখছি তুই গুলি করছি, এবার আমার মেরে যাবো। আমি তাৎক্ষণিকভাবে চলে আসছি। আমাদের যে বাড়ির জিপাটা ওইখানে কিছু অসংখ্য লোক পোড়াগান্ধী থেকে আসছে, সাথে আলাদিন ছিল, আলাদিনের ভাই ছিল, পোড়াগান্ধী ছাত্র মেম্বারের ছেলে, তার সাথে আরো অসংখ্য লোক ছিল। তো বললাম ভাই আপনি এখানে থেকে আবার ছোট ভাইয়ের এখান থেকে ধরে নিয়ে যায়, এটা কোন ধরনের কথা ভাই? ভাই আমি দেখি নাই। তো দেখেন না, এটা কোনো কথা হইলো? এটা কত ধরি আলাদিন ভাই দেখ তুই নাইলে আমি জানতে নাই, অস্ত্র রান এরপরে একটা পিস্তলের মতো, হ্যাঁ দেখ তুই আমার পাওয়ার দা, আমি নাকি তিতাসটা ভাই যাই না রে, এই কথা কয়া একটা পিস্তল এনে আমার গুলি করছে। আবার গুলি করার পর আমি 999 ফোন দিছি। হ্যাঁ, আলাদিনের সাথে আরো আলাদিনের ভাই ছিল, আর অন্যান্য অনেক লোক ছিল, স্যার বাবু, আলাদিন, তারপরে রনির ছেলে ইয়াসিন, আরো অসংখ্য লোক ছিল। তারপরে আমাদের বাড়ির পেছনে মানে চকের ভিতরে তারা অস্ত্রশস্ত্র একটা দা অস্ত্রশস্ত্র নিয়ে যে তারা লোক সংঘবদ্ধ আসা দিচ্ছে, আমরা তা জানি না। এরা আমাদেরকে গুলি করার পরে তারা অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের দেশে এসে আবার হামলা দিচ্ছে। এত বড় সাহস তো আমরা তিতাসে কোনো কারণ দিই নাই। হয়তো আমরা মারামারি দেখছি, কোথাও ঝগড়া করতে দেখছি, জলে ঝগড়া করে বাড়িতে আইসা গুলি করে, এরকম কোথাও কোনো আসলে আমার বাবা মারা যায়, সাদেকের ছেলে আলাউদ্দিন, তার ভাই নুনবী এবং কি তার ভাই বাবু সহ তারা 7-8 জন আমার বাড়িতে আইসা অতর্কিতভাবে গুলিবিদ্ধ করে আমার দুই ভাইকে। তাদেরকে চাঁদা দিতে হবে। আমি একটা রাস্তার কাজ করতেছি, স্কুটার দিয়ে আমার গাড়িটা বন্ধ করে রাখছে 2 দিন। তারপরে আমি তিতাস থানা প্রশাসনকে জানাই, এবং কি আমার বেকুর ব্যাটারি নিয়ে দিয়েছিল, ব্যাটারি চুরি করে নিয়েছে। এরপর তারা তাদেরকে ধরে নিয়ে সরকারি রাস্তা সরকারি, কিন্তু আমরা পাবলিকের চাইছি যে কিছু টাকা দিয়ে মেরামত করার জন্য 20,000 টাকা চাইছে প্রথমত। হ্যাঁ, আলাউদ্দিন, তার 22-27 জন, লনির ছেলে, মতিনের ছেলে। না আমরা টাকা দিই নাই, টাকা কেন দেবো? সন্ত্রাসী আমরা ছাড় দেবো। আজকে আমার বাড়িতে আইসা তারা পিস্তল নিয়ে রান্না নিয়ে এসে আমার বাড়িতে এলোপাতারি গুলি করে আমার 2 ভাই গুলি করছে। আমার ছোট ভাইয়ের 17-18টা গুলি করছে, আর 2টা ছোট ভাই আরেক ভাইয়েরা হাতে গুলি করছে, ভাই গুলি করছে শাহিন, আর 17-18টা গুলি লাগছে। আর আরেকটা ছোট ভাই আলামিন, তার গায়েও 8-10টা গুলি লাগছে। সর্বশেষ তিতাস থানা প্রশাসন এবং কি আমাদের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল সবুর ভাইকে দৃষ্টি আকর্ষণ করছি, এই চাঁদাবাজ এই সন্ত্রাসের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য।